কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহারে বিপাকে পড়ছেন রাজনৈতিক দল ও স্বনামধন্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক দলগুলো এআই ব্যবহার করে নিজেদের পক্ষে চালাচ্ছে প্রচারণা, তেমনি প্রতিপক্ষ ব্যবহার করছে প্রোপাগান্ডা ছড়ানোর কৌশল হিসাবে। বিশেষজ্ঞরা বলছেন এমন অস্থিরতা বন্ধে নীতিমালার আওতায় আনতে হবে এই ধরনের সাইবার ক্রাইম। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি ও ভিডিও আকারে এভাবেই প্রচারিত হচ্ছে নানা ধরনের ভুয়া সংবাদ। আগামী নির্বাচনে অবশ্যই সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। নির্বাচনী প্রচারের পাশাপাশি প্রতিপক্ষকে হেয় করতে এআই দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করছে প্রতিপক্ষ। দেশে কিংবা দেশের বাইরে থেকে চলছে এমন কর্মকাণ্ড। রিউমার স্ক্যানারের তথ্য মতে গত ৫ মাসে ২৭টি অপতথ্যের ঘটনায় ১৩টি গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচারিত হয়েছে। সবগুলো দলই মোটামুটি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই সময়ে এসে ওই যে ডিপ ফেক বা এআই এর ব্যবহার কিন্তু খুব বেড়ে গেছে। অনেক তো দেখেছি এবার অমুক দলকে আমি ভোট দিব, একজন সংখ্যালঘু নারীর কণ্ঠ দিয়ে কথাটা বলানো হচ্ছে যে সংখ্যালঘু নারীর আসলে কোনো অস্তিত্বই নেই। এআই ব্যবহার করে ভুয়া তথ্য প্রচারের ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা, সেই দিকটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল যে লিটারেসি আমাদের থাকার কথা ছিল, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের পাশাপাশি এর যে এথিক্স থাকার কথা ছিল, ওর যে সেন্স নিয়ে ব্যবহারের যে তাগিদটা থাকার কথা ছিল, আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে সেই জিনিসটা আমরা দেখি না। এআই এর ব্যবহার বাংলাদেশের অপরাজনীতির যে সংস্কৃতি আছে সেটাকে আরও ডেভিয়েট করবে। বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি সম্ভাবনা কোনো আমি দেখছি না। সঠিক নীতিমালা প্রণয়ন করে অপতথ্য প্রচার ঠেকানোর উদ্যোগ নেওয়ার প্রতি জোর দেন তারা। আমরা রাজনৈতিক কালচার তৈরি করার জন্য রাজনৈতিক চুক্তি বাস্তবায়ন করব। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।